আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আমিনের ইন্তেকালের আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, আমার মহান আল্লাহ জানায় দিয়েছেন আপনার ইন্তেকালের পরে আপনাকে কোন জায়গায় রাখা হবে। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি যদি চান আপনাকে আল্লাহর আরশে রাখা হবে, আপনি যদি চান গো সিদরাতুল মুনতাহায় আপনাকে রাখা হবে, আপনি নবী যদি চান জান্নাতুল ফিরদৌসে আপনাকে রাখা হবে। তিনটা জায়গা থেকে যে কোনো একটা আপনি নির্বাচন করুন, আপনি যেখানে বলবেন সেখানে আপনাকে রাখা হবে। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, আমার আল্লাহকে জানাইয়া দাও যে মদিনার বাসিন্দারা আমাকে ভালোবেসে আশ্রয় দিয়েছে, আমাকে মেহমানদারিতা করেছে, মহব্বত করেছে, আমার আল্লাহকে জানাইয়া দাও আমার ইন্তেকালের পরে আমি বিশ্ব নবী ওই মদিনার মধ্যে কিয়ামত পর্যন্ত থাকতে চাই। আজকের এই মহাসম্মেলনের আশা বসা আয়োজন এইগুলার প্রমাণ করে দিয়েছে, যতদিন পর্যন্ত মুসলমান জাতিরা থাকবে, ইমানদার জাতিরা থাকবে, মসজিদ মাদ্রাসাগুলা থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীর মানচিত্র দেখে ইসলাম আর কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়া কোন বেঈমান কাফিরদের দুঃসাহস হবে না। যারা বলেন ঠিক না বেঠিক? বাইরে লক্ষ্য করে দেখেন, আমরা দুনিয়ার সব জিনিসের চাইতে আমাদের কাছে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসাই বেশি। আর আসতে বলেন ঠিক না বেঠিক? আমাদের কাছে আমাদের নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের বউ, নিজের বাচ্চা, নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর চাইতে আল্লাহ রসুলের ভালোবাসায় সবচেয়ে আরো জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের জিন্দেগি এমন ছিল যে গোটা পৃথিবীর সবগুলা তারা ছাড়তে রাজি, আল্লাহ এবং তার রসুলকে ছাড়তে রাজি না। জোরে বলে সুবহানাল্লাহ। তারা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কথাগুলো শোনার জন্য সব সময় সামনের কাতারে থাকতেন। কেন? যারা মাহফিলে বসে তাদের দাম আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা, এরা প্রচন্ড ঠান্ডার মধ্যে দিয়েও মাহফিলে বসে আছে কেন? ফেরেশতারা বলে, আল্লাহ এরা জান্নাতের আশা করে। সুবহানাল্লাহ নাই? সবাই বলে না সুবহানাল্লাহ? তো ফেরেশতারা বলে, এরা কেমন জান্নাত দেখছিনি? বলে না, এরা কি চায়? জাহান্নামের আযাব থেকে ফেরা চায়। সুবহানাল্লাহ। ওয়াকিলা আযাবান্নার, জাহান্নামের আযাব থেকে ফেরা চায়। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, এরা কি জাহান্নামের শাস্তি দেখছেনি? বলে না, দেখছে না। এমনি মহান আল্লাহ ঘোষণা করেন, রে ফেরেশতারা, যারা আমার জান্নাত দেখে নাই এরপরেও জান্নাতের আশায় বসে রয়েছে, জাহান্নামের শাস্তি দেখে নাই এরপরেও জাহান্নামের ভয়ে চোখের পানি পালাইয়া কান্দে, ফেরেশতারা রে, তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা দিলাম, এমন বান্দাগুলা মাহফিল থেকে উঠার আগে আগে আমি আল্লাহ তাদের পিছনের গুনাহ মাফ করে দিলাম। লস না লাভ? আরো জোরে বলেন। তো সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর দরবারে সব সময় থাকতেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আমি বিশ্ব নবীর কাছে আল্লাহর রাসূল আমাকে 10টা উপদেশ দিয়েছেন, 10টা নসিহত করেছেন, 10টা ওয়াজ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 10টা ওয়াজ করছেন কে? কথা বলেন না। বিশ্ব নবী কে করছেন? আরো জোরে বলেন। আপনার আমার নবী নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন, 10টা নসিহত করেছেন।
মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে জোরে বলেন আল্লাহু আকবার। এক নম্বরে বলেন, রে মুআয, আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করতে পারবা না রে মুআয। ওরে মুআয, তোমাকে যদি জ্বালাইয়া দেওয়া হয়, পুরাইয়া দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তোমার প্রাণ পাখি যদি বাহির হয়ে যায়, অসুবিধা নাই, তবে তুমি মহান আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এক নম্বর হলো শিরিক করা যাবে না। পৃথিবীতে যত পাপ আছে, গুনাহ আছে, সব পাপের চাইতে বড় পাপ হলো শিরিক গুনাহ। যারা বলেন ঠিক না বেঠিক? শিরিকের চাইতে বড় গুনাহ আসমানের নিচে, জমিনের উপরে আর কিছুই হতে পারে। শিরিক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। তাই সেই শরীক করাটা আল্লাহর জাতের সাথে করা যাবে না, আল্লাহর গুণের সাথে, সিফাতের সাথে করা যাবে না, এমনকি মহান আল্লাহর ইবাদতের সাথেও করা যাবে। আরো জোরে বলেন, শিরিক করা যাবে না। আল্লাহর নবীর সাহাবী একজন একটা দেশে অবস্থান করেন। উনি তাকায়া দেখেন ওই দেশের মানুষেরা, তাদের সমাজের নেতা যিনি, তার সামনে গিয়ে মাথা নত করে সিজদা করে। সাহাবী আসিয়া আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি ওই দেশে দেখলাম তারা তাদের বাদশাকে সিজদা করতেছে। আপনি বলেন তামাম বাদশার বাদশা, আপনি বলেন তামাম নবীর নবী, তামাম রাসূলের রাসূল, আপনি হয়েছেন খাতামান নবিয়্যিন, আপনার সম্মান বেশি, মর্যাদা বেশি। আগে নবীজি, আমি আপনাকে সিজদা করতে চাই। আল্লাহর নবী বলেন, ওরে সাহাবী শুনে নাও, আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার বিধান আল্লাহ দেন নাই। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে। আল্লাহর নবী বলেন, সাহাবারা, আমি ইন্তেকালের পরে আমার কবরের সামনে গিয়ে তোমাকে সিজদা করবা। তারা বলেন, হ্যাঁ করব। আল্লাহর নবী বলেন, না করতে পারে না। জীবিত থাকা অবস্থায় আমি নবীকে যেমন সিজদা করা যায় না, আমি নবীর ইন্তেকালের পরেও আমার কবরের কাছে গিয়ে সিজদা করা যাবে না। এটা শিরিক হবে। যারা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল, জীবিত থাকা অবস্থায় যেমন কারোর সামনে মাথা নত করা যায় না, ওই মানুষটা মারা যাওয়ার পরে তার কবরের সামনে মাথা নত করা যায় না। এই থেকেই বোঝা যায় কোনো পীরের কবরের কাছে গিয়ে সিজদা দেওয়ার কোনো বিধান নাই। রাজুরা বলেন ঠিক না বেঠিক? শিরিক করা যাবে না। কোনো কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও। যেই জিনিসটা আল্লাহর কাছে বলার, এটা আল্লাহর কাছে না বলে কোন পীরের কাছে চাওয়া, এটা শিরক। আর জোরে বলেন ঠিক না বেঠিক? সন্তান দেওয়ার মালিককে জোরে বলে না খেয়ে আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে না চাইয়া শাহজালাল মাজারের কাছে কি যায়? যার নিজেরই সন্তান নাই, উনি আপনার সন্তান দিতে পারবো? জোরে ভাবে। এই কারণে আল্লাহ নবী বলেন, রা মুআদ, এক নম্বর হলো আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করতে পারবা না, শিরিক করবা না। ওরে মুআদ, আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ মাফ করে না।
কারণ পৃথিবীতে দুনিয়াতে যেমন একজন স্ত্রী চায় না আরেকটা সতীন আমার ঘরে আসুক, যেমন ভাবে চায় না, পছন্দ করে না, দুনিয়াতে একজন মানুষ চায় না তার সাথে আরেকজন শরীক হোক, তার সমকক্ষ কেউ বানাক, যেমন দুনিয়াতে চায় না। আমার মহান আল্লাহ বলেন, বেঈমান কাফিরদেরকে আল্লাহ প্রশ্ন করে বলেন, ওরে বেঈমান কাফেরেরা, আসমান সৃষ্টি করেছে কে? জমিন সৃষ্টি করেছে বে? সকল প্রশ্নের জবাবে মহান আল্লাহ বলেন, আসমান সৃষ্টি করনেওয়ালা একক আল্লাহ, জমিন সৃষ্টি করনেওয়ালা একক আল্লাহ, চন্দ্র সৃষ্টি করনেওয়ালা একক আল্লাহ, সূর্য সৃষ্টি করনেওয়ালা একক আল্লাহ। আপনাকে আমাকে সৃষ্টি করনেওয়ালা কয়জন? আরো জোরে বলেন। রাত দুনিয়ার মানুষেরা সৃষ্টি বেলায় আল্লাহ রাব্বুল আলামিন যেমন একক ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক তেমনি ভাবে গোলামির বেলায় একমাত্র আল্লাহর গোলামি করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। এই কারণে আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা প্রথমেই বলেছি লা ইলাহা, কোন ইলা নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ তুমি ছাড়া। সর্বপ্রথমই আমরা ঈমান শিক্ষা গ্রহণ করেছি, মানে বিশ্বাস করে নিলাম আল্লাহ তোমার সাথে কেউ শরীক নাই। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কেউ শরীক আছে? কথা বলেন আছে? এই কারণে আল্লাহ বলে এক নম্বর হলো আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবা না, শিরিক করা যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন যে শিরিক মারাত্মক গুনাহ, বড় গুনাহ। এই গুনাহ করে আল্লাহর দরবারে তুমি হাজিরা দাও, তোর কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। শিরিক মুক্ত জিন্দেগি নিয়ে যদি কবরে যাইতে পারো, তোমার জিন্দেগি নাজাত পেয়ে যাইবে। যারা বলেন ঠিক না ঠিক? এক নম্বরে আল্লাহর রাসূল নসিহত করেছে। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজির মাধ্যমে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর নবী দুই নম্বরে নসিহত করেছেন, আরে মুআয ইবনে জাবাল, কখনো মা এবং বাবার নাফরমানি করবা না, মা এবং বাবার অবাধ্য সন্তান হইবা না। মা বাবার অবাধ্য সন্তান। আল্লাহর নবী বলেন, মুআয ইবনে জাবাল, তোমার মা বাবা তাদের পরিবার পরিজন থেকে যদি তোমাকে আলাদা করে দেয়, তোমার মা বাবা তাদের সম্পত্তি থেকে যদি তোমাকে বঞ্চিত করে ফেলে, এরপরেও কখনো মা বাবার অবাধ্য হইও না, মা বাবার সঙ্গে বেয়াদবি করিও না। কারণ মহান আল্লাহর হকের পরে মা বাবার হকের কথা আল্লাহ তুলে ধরেছে। মুআয, যে তোমার মা বাবা পরিবার পরিজন থেকে তোমাকে আলাদা করে, যা আমার বাড়িতে থাকবে না, বাড়ি থেকে যদি বাহির করে দে, মা বাবা যদি বলে আমার সম্পত্তিতে তুমি সন্তানের কোনো অধিকার নাই, কোনো ভাবনা নাই, এমন ধমক যদি মা বাবা দে, বাড়ি থেকে যদি বাহির করে দে, এরপরেও মা বাবার বিরুদ্ধাচরণ করা যাবে। আরো জোরে বলেন। আমাদের সমাজে এমন সন্তান আসেননি যারা মা বাবার অবাধ্য সন্তান? নাই। কথা বলেন, আসেনি? অবাধ্য সন্তান সামান্য কিছুই মা বাবা যদি বলে সহ্য করতে পারে না, মা বাবা যদি কোনো কিছু বলে মোর বিরক্ত হয়ে যায়, চেহারা সামরা কুচ হয়ে যায়, চোখ ছোট হয়ে যায়, চেহারা অন্যরকম হয়ে যায়।
আর যদি মা বাবা সম্পদ থেকে বঞ্চিত করে, বাড়ি ঘর থেকে বঞ্চিত করে, এই মা বাবার হত্যা করে ফেলে। জোরা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল বলেন, ও মুআজ, তোমার মা বাবার সঙ্গে অবাধ্যতা করিও। এই মা বাবা তোমার কাছে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে কোন মানুষ যদি তোমার হিতাকাঙ্ক্ষী থাকে, আপনজন থাকে, তারাই হচ্ছে তোমার মা এবং তোমার বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মা বাবার চাইতে আপনজন আর কেউ হতে পারে না। অন্তরঙ্গ বন্ধু মা বাবা ছাড়া আর কেউ হতে পারে না। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, রে মুআজ, হেলায় অবহেলায় অলসতায় আল্লাহর ফরজ নামাজগুলা কখনো ছেড়ে দিও না। ফরজ নামাজ ছেড়ে দেওয়া এটা মুমিনের কাম নয়। আল্লাহর নবী বলেন, মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিন নামাজ পড়বে, বেঈমান কাফির নামাজ পড়বে না। তুমি যেহেতু মুমিন, তুমি নামাজ পড়বা, বেঈমান কাফির বলে নামাজ পড়বে না। ওরে মুআজ, অলসতা করে অবহেলা করে ফরজ নামাজ কখনো ছাড়বা না। ওরে মুআজ, নামাজ যদি তুমি ছেড়ে দাও, আল্লাহর সাথে তোমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। নামাজ যতক্ষণ পড়বা, মহান আল্লাহর সাথে তোমার সম্পর্ক জুড়ে যাবে। নামাজ আল্লাহর সাথে সম্পর্কর একটা সেতু। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা এবং আল্লাহর সাথে সবচেয়ে বেশি কানেকশন তৈরি হয় নামাজের মাধ্যমে। এই নামাজ যারা পড়ে, এদের সাথে সম্পর্ক কার? আরো জোরে বলেন কার? বান্দা যখন নামাজের সিজদার মধ্যে যায়, আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে মুআজ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল বলেন, তুমি কখনো নামাজ ছাড়বা না। আমাদের সমাজে বেনামাজি আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আল্লাহর রাসূল উপদেশ দিচ্ছেন, নামাজ কখনো ছাড়া যাবে গেল। 3 নম্বর। কয় নম্বর মনে রাখবে তো ইনশাআল্লাহ? জোরে বলে না কয় নম্বর? 4 নম্বর আল্লাহর নবী বলেন, মুআজ, তুমি কখনো মদ পান করবা না রে মুআজ। মদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন, ও মুআজ, ড্রিঙ্কের মতো মদ পান করবা না। মদটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। মদ খাইলে মানুষের ব্রেন ঠিক থাকে না, মাথা ঠিক থাকে না। যেমন আমাদের সমাজে যেই যুবকেরা মদের নেশায় আছে, এই যুবকের ব্রেন ঠিক থাকে না, কথাবার্তা চাল চলন ঠিক থাকে না। অনেক সময় কারে কি কইতে পারে না। যারা বলেন ঠিক না বেঠি? এই কারণে আল্লাহর রাসূল বলেন, মুআজ, মদ খাইবা না। মদ থেকে আল্লাহ চিরকালের জন্য আল্লাহ হারাম ঘোষণা করেছেন। এই কারণে আল্লাহর রাসূল বলেন, কখনো মদ খাইতে পারবা। 4 নম্বর। 5 নম্বর হলো মুআজ, সমাজে যত রকমের পাপ আছে, একটা পাপ তুমি করবা না। প্রত্যেকটা পাপকে, গুনাহকে তুমি গুনাহ মনে করে বর্জন করো। গুনাহ কখনো করিও না। যদি গুনাহ করো, তখনই তুমি গুনাহ করবা যখন জাহান্নামের শাস্তি সহ্য করার মতো ক্যাপাসিটি আছে। বলেন তো দেখি, জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন? পারবেন না আপনারা? যদি ভারেন, গুনাহ করবে। যদি ভারেন না, কখনো গুনাহ করা যাবে না।
গুনাহ করার আগে 100 বার ভাবতে হবে। মানুষ ভালো কাম করার আগে ভাবে, মসজিদের জন্য মাদ্রাসার জন্য বলো 100 টাকা দেও, ভাবে দিব কি দিব না, দিব কি দিব না। জোরে বলেন ঠিক না বেঠিক? নেক কাজ করতে গিয়ে ভাবে, কিন্তু গুনার কাম করতে গিয়ে মানুষেরা ভাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ রাসূল বলেন কখনো জীবনে কখনো কোনো প্রকারের গুনার কাম করবা, আরো জোরে বলেন না, কখনো গুনার কাম তুমি কখনো করতে পারো না। গেল 5 নম্বর। 6 নম্বর হলো ও মুআজ, কখনো জিহাদ ছাড়িয়ে দিও না। জিহাদটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। জিহাদের সময় যখন আসবে তখন জিহাদ করবা। যে মানুষ জিহাদে যাওয়ার পরে পলায়ন করে সে কাপুরুষ। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ রাসূল নির্দেশ করেছেন যে কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে, জিহাদ থাকবে। এই জিহাদে সবসময় তুমি অংশগ্রহণ করবা। জিহাদকে কখনো ছাড়া যাবে, আরো জোরে বলেন না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 নম্বরে মুআজকে বলতেছে, মুআজ কোন এলাকায় যদি মহামারী দেখা দেয়, তুমি যদি ওই এলাকায় না থাকো, ওই এলাকার মধ্যে তুমি ঢুকিও না, কখনো ঢুকিও না। আর তুমি যেই এলাকায় দেখো, এই এলাকায় যদি মহামারী দেখা দেয়, এখান থেকে তুমি পলায়ন করিও। কথা বলেন, পলায়ন করিও না। তাহলে তুমি নিরাপদ শহরে থাকলে আক্রান্ত শহরে ঢুকিও না। আক্রান্ত শহরে থাকলে তুমি বয়ে এই জায়গা থেকে পলায়ন করিও না, এটা ভাবিও না তার হইছে আমার হইছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যাকে যেই সময় ধরা, যেই বেমার দেওয়ার, এটা আল্লাহর পক্ষ থেকেই দেওয়া হয়। বান্দার এখানে কোনো হাত নাই, বয়েনার এখানে কোনো ক্যাপাসিটি নাই। এই কারণে এই কাজটা করিও না। যার যেখানে যেই জায়গায় যে অবস্থায় মরণ হবে, এই মরণটা আমাদের জানা আছে, জানা আছে নি? আরো জোরে বলেন না। বাইরে লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আমিন এই দুনিয়াতে আসার কেউ কেউ বলেন 500, কেউ কেউ বলেন 1000 বছর আগে ইয়ামন দেশের একজন বাদশা ছিলেন। বাদশাহ এমন একজন বাদশাহ যার নাম আবু বকর। এমন একজন বাদশাহ, ওই বাদশারা ইয়ামন দেশ থেকে মক্কাতুল মুকাররমায় আসবেন। আল্লাহর ঘর খানায় কাবা উনি তওয়াফ করবেন। কেমন শান ও শওকত ওয়ালা বাদশাহ! যেই বাদশার একটা মাত্র সন্তান ছিল, ছেলে সন্তান, আর কোনো মেয়ে নাই, কোনো স্ত্রী নাই। বাদশাহ ভাবলেন, আমি আল্লাহর ঘর খানায় কাবার মধ্যে যাব, আমার সন্তানকে আমি কোথায় রাখবো, কার কাছে আমি রেখে যাব? না, হতে পারে না। আমার সন্তানকে নাকি নিয়ে আল্লাহর ঘর খানায় কাবা আমি তওয়াফ করে আসবো। ওনার সঙ্গে 1 2 নয়, 1000 2000 নয়, 30,000 সেনা বাহিনী নিয়েছেন। 40,000 ইহুদিদের মধ্য থেকে আলিম পণ্ডিত গুলা নিয়ে রওনা করেছেন। 30,000 আর 40,000 কত হাজার? কয় না কয় হাজার? জোরে বলেন কত হাজার? 70,000 বাহিনীদের কিনে রওনা করেছেন। লক্ষ্য করে দেখেন, ইয়াসরিব নামক এলাকার মধ্যে যখন গিয়েছেন, মক্কাতুল মুকাররমা থেকে মদিনা, এই মদিনার নাম আগে ছিল ইয়াসরিব। আল্লাহর নবী যাওয়ার কারণে মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে। ওই জায়গায় যাওয়ার পরে ওনার কলিজার টুকরা সন্তান অসুস্থ হয়ে গেছে। অসুস্থ সন্তানকে নিয়ে সফর করা যায় না। আবার এই জায়গায় থাকলে তো হবে না, যেহেতু মক্কায় যাইতে হবে। এই কারণে ইয়াসরিবের কিছু বাসিন্দার কাছে নিজের সন্তানটাকে আমানত দিয়ে গেলেন। বললেন, যত টাকা লাগে পয়সা লাগে কোনো অসুবিধা নাই,
আমার ছেলেটাকে সেবা করে তাকে সুস্থ করে রাখবা। আমি মক্কাতে গিয়ে তোয়াফ করে আমি যখন এই দিক দিয়ে যাব আমার সন্তানটাকে আমি বাড়িতে নিয়ে যাব। তাদের কাছে আমানত দিয়ে উনি রওনা করেছেন। মক্কাতুল মুকাররমায় গিয়ে আল্লাহর ঘর খানায়ে কাবা তোয়াফ করেছেন। তোয়াফ যখন শেষ হয়ে গেছে ফেরার ফিতে ইয়াসরিবে আসিয়া দেখেন কলিজার টুকরা সন্তান এই দুনিয়াতে নাই, মারা গিয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, স্ত্রীও নাই, আর কোনো ছেলে নাই, মেয়ে নাই, একটা মাত্র সন্তান ছিল তো আবার মারা গেছে। তারা ডাক দিয়ে বলে বাদশা জাহাপনা, আপনি যাওয়ার পরে আমরা ডাক্তার দেখানোর কোনো অভাব করি নাই, সেবা শুশ্রূষা করার কোনো অভাব করি নাই, কিন্তু মহান আল্লাহর হুকুম হয়ে গেছে, তার ইন্তেকাল হয়ে গেছে, সেই লোকটা মারা গিয়েছে। যখন মারা গিয়েছে বাদশার মনটা সান্ত্বনা হয়ে গেছে, কিন্তু কিছু লোক আছে যারা কাছে ছিল, এরা ডাক দেয়া বলে বাদশা জাহাপনা, যা বলা হয়েছে যা আসলে ঠিক নয়। ইয়াসরিবের বাহিনীরা তারা যখন বুঝতে পেরেছে আপনার ইন্তেকালের পরে এই সন্তান বড় হয়ে ইয়ামন দেশের বাদশা হবে, রাজা হবে, এরা তারা কখনো মেনে নিতে পারে নাই। এই কারণে আপনার সন্তানটাকে সুবর্ণ সুযোগ মনে করে হত্যা করে ফেলেছে। বাদশার অন্তর ভাসলো, হতে পারে আমার ক্ষমতার লোকটার জন্য তারা এই কাজটা মনে হয় করেছে। তারা বলে না, আমি আর দেশে যাব না, আমার ছেলের হত্যার প্রতিশোধ নিতে হবে। তার বাহিনীদের কেমন লোক হত্যা করা শুরু করে দাও, যুদ্ধ শুরু করে দাও। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। রাতের বেলায় ওই সমস্ত মানুষেরা, ইয়াসরিবের বাহিনীরা দিনের বেলায় তাদের সঙ্গে বাদশার বাহিনীরা যুদ্ধ করে, আর রাত্রি বেলায় ইয়াসরিবের বাহিনী খাবার পাক করে যোদ্ধাদের কাছে পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ নাই? জোরে বলে না সুবহানাল্লাহ। দিনের বেলায় তাদের সাথে যুদ্ধ করে, যাদের সাথে যুদ্ধ করা হয় তারা রাত্রি বেলায় তাদের কাছে খাবার পৌঁছায় দেয়। আল্লাহওয়ালা কেমন মেহমানদারিতে, তারা কেমন মেহমানদারিতে ছিল। যারা তাদের সাথে যুদ্ধ করতেছে, আমাদের সাথে যদি কেউ যুদ্ধ করে তাদের কি খাবার পৌঁছে দিবেন? কথা বলেন, খাবার পৌঁছে দিবেন? দিনের বেলায় তাদের সাথে যুদ্ধ করে আর রাত্রি বেলায় তারা খাবার পৌঁছায় দেয়। এই অবস্থা দেখে বাদশা ডাক দিয়ে বলে, বুঝতে পারি নাই দিনের বেলায় তোমাদের সাথে আমরা যুদ্ধ করি শত্রু মনে করে, রাত্রি বেলায় তোমরা আমাদেরকে খাবার পৌঁছায় দাও, মেহমানদারি করো কেন রে? তার কারণটাকে বুঝতে পারি নাই। তারা ডাক দিয়া বলে, আমরা সাধারণ বংশের মানুষ নয়, আমরা হয়েছি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত ছিল, নিয়ম ছিল মেহমানদারিতে করা। এই কারণে সেই সুন্নত অনুযায়ী যদিও আমাদের কথাগুলা না মানিয়া, আমাদেরকে বিশ্বাস না করে আমাদের সাথে যুদ্ধ করতেছ, অসুবিধা নাই, যুদ্ধ করো, কিন্তু শুনে নাও আমাদের পূর্ব নবী যিনি ছিলেন ইব্রাহিম নবী, ওই ইব্রাহিম নবী তো মেহমান ছাড়া কখনো খাইতেন না, মেহমানদারিতে উনি করতেন। মেহমানদেরকে সম্মান, মেহমানকে ইজ্জত দিতেন, সম্মান দিতেন, মর্যাদা দিতেন। তোমরা তো আমাদের এলাকায় অবস্থান করতেছো, কাজেই তুমি তেন হলাম মেহমান, এই কারণে তোমাদের মেহমানদারি করতেছি। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন হয়ে গেল। বাদশা বলে, না রে না,
যেই মানুষদেরকে আমরা শত্রু মনে করি তাদের সাথে যুদ্ধ করতেছি, আসলে এরা কখনো শত্রু নয়। এমন মানুষগুলা আমার সন্তানকে কখনো হত্যা করতে পারে না। হ্যাঁ, বুঝতে পেরেছি। কেউ আমাদের মধ্যে থেকে শত্রু তৈরি করার জন্য এমন একটা পরামর্শ আমাকে দিয়েছে, না আমি মেনে নিতে পারি না। এখন নাও, যুদ্ধ শেষ হয়ে গেল, বাড়ির দিকে রওনা করব। ওই যে ইহুদিদের মধ্য থেকে 40,000 যে বড় বড় উলামা ইকরামদেরকে নিয়ে এসেছিল, তাদের মধ্য থেকে কেউ কেউ ওই ইয়াসরিন থেকে পাথরগুলো হাতে নিয়ে বেগে পড়ে, পাথর নিয়ে হাতে নিয়ে বেগে পড়ে। বাদশা জাহাপনা বলে, কেন রে তোমরা এই জায়গার পাথরগুলো হাতে নিয়ে বেগে তোলেতে কেন রাখো, কারণটা কি? তারা ডাক দিয়ে বলে, আমরা তাওরাত কিতাবের মধ্যে পড়েছি আখির জামানার সকল গুণগান আমাদের সামনে এসেছে। আখির জামানার পয়গাম্বর উনি জন্মগ্রহণ করবেন মক্কা নগরীতে, হিজরত করবেন এই মদিনাতুল মুনাওয়ারায়, এই ইয়াসরিবে। উনি এই জায়গায় জন্মগ্রহণ করবেন। আমাদের জানা নাই আমাদের এত পরিমাণ হায়াত আছে কি নাই, আখির জামানার পয়গাম্বরকে পাবো কিনা আমাদের জানা নাই। কিন্তু শুনে নাও, ওই পাথরগুলো আমরা নেই। কারণ হলো, আমরা যখন মৃত্যুবরণ করব, মৃত্যুর পূর্ব মুহূর্তে আমাদের পরিবার পরিজনকে ওসিয়ত করে যাব, আমরা যখন মারা যাব রে, ওই পাথরগুলা আমাদের সঙ্গে কবরে দিয়ে দিও। কেন দিবা জানুনি? কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করেন কি নিয়ে এসেছো, আমরা বলবো রব্বুল আলামিন কিছু নিয়ে আসতে পারি নাই, তোমার নবীর দেশে আমরা ছিলাম, তোমার নবীর বরকতে ওই পাথরগুলা নিয়ে এসেছি। তোমার নবীর দেশে তোমার নবীর বরকতে জায়গা থেকে পাথর নিয়ে এসেছি। ওই পাথরের উসিলায় আমাদের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও। বাদশা ডাক দিয়ে বলে, তাই নাকি? এই জায়গার মধ্যে আখির জামানার নবী আসবেন? বলে হ্যাঁ। বলি তাই যদি হয়ে থাকে, আমি আর আমার দেশে আমি যাব না, আমি ওই নবীর জন্য কিছু কাজ করতে চাই। এমনি বাদশা বলেন, কেউ যাইবা না, সেনাবাহিনী সবাইকে আটকাইয়া দিয়েছে। ডাক দেয়া বলছে যে এখানে সুন্দর করে একটা ঘর বানাও। সুন্দর করে একটা ঘর বানানো হলো। সুন্দর করে ঘর বানাইয়া তার সেনাবাহিনীর প্রধান যিনি, ওনাকে নির্দেশ করেছে, রে আমার ভাই, তোমাকে একটা নির্দেশ আমি জারি করতে চাই, তুমি আর দেশে যাবে না, এমন দেশে যাইবা না, এই জায়গায় তুমি থাকবা। এই ঘরের চাবি তোমার হাতে দিলাম, এই ঘরটা তোমার কাছে আমানত দিলাম। তোমার পরিবার পরিজনকে বরণ পোষণ যা লাগে আমি দেব, তোমার বংশ যারা আসবে তাদেরকেও আমি দেব। এই জায়গা থেকে তুমি যাইবা না, এই ঘরের চাবিটা তোমার কাছে আমানত রাখলাম। তুমি ইন্তেকালের আগে এই চাবিটা তোমার সন্তানকে গোছাইবা। তোমার সন্তান মারা যাওয়ার আগে তার নাতিকে, তোমার নাতিকে এই চাবিটা গোছাইবা। ওই নাতিটা মারা যাওয়ার আগে পরবর্তী প্রজন্মের কাছে এই চাবিটা পৌঁছাইবা। এইভাবে এই ঘরের চাবিটা ধীরে ধীরে যেই সময় আখিরি জামানার পয়গাম্বর ওই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আসবেন, ওই বিশ্ব নবীর হাতে এই চাবিটা দিবা। আর একটা চিঠি লিখে দিয়েছে, এর মানে হলো ওই চিঠিটা আমার নবীর কাছে পৌঁছাইয়া দিবা, আমার নবীকে জানাইয়া দিবা আমি নবীকে পাই নাই। তোমরা যদি জানো গো, আমি দুনিয়া থাকা অবস্থায় বিশ্ব নবী এই দুনিয়াতে আগমন করেছেন, ওই নবী ইয়াসরিব শহরের মধ্যে এসেছেন, আমাকে জানাইবা। আমি এমন দেশ থেকে এসে ওই নবীর হাতে হাত রেখে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি আমার হায়াতে আমি না পাই, রায় সেনাপতি
এই স্বামীটা তোমার বংশ পরম্পর করে করে ওই নবী পর্যন্ত পৌঁছায়া দিবা, আর নবীকে জানায় দিবা, আমার সিটিটা তার হাতে দিবা, আর বলবা আমি হায়াতে হয়তো বিশ্ব নবীকে পাই নাই, কিন্তু আমি ঈমান নিয়ে এসেছি ওই বিশ্ব নবীর উপরে, যিনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর প্রতি আমি ঈমান নিয়ে আসলাম। কিয়ামতের দিন আমি এই কথা আল্লাহর দরবারে আমি দাঁড়াইয়া বলবো। এতটুকুই বলে সেনা প্রধানের হাতে চাবিটা দিয়া বাদশা তার দেশে চলে গেছে। এখন আসলে মায়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল মুয়াসসিরের মধ্যে সেই বাদশার চোখ থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত মধ্যখানে 1000 বছর চলে গেছে। কয়দা আরো জোরে বলেন, 1000 বছর চলে গেছে। 1000 বছর পরে আল্লাহর নবী মক্কা থেকে যখন মদিনার দিকে চলে যান, বিশ্ব নবী রাহমাতুল আমিন ওটের উপরে সওয়ার হয়ে মদিনার ভিতরে যখন ঢুকেছেন, বাচ্চারা পর্যন্ত আনন্দে আনন্দিত হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা চোখের পানি ফালায়া কান্দারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার চেহারায় প্রমাণ করে আপনি আখির জামানার পয়গম্বর। ওগো নবীজি, আপনি আমাদের সাথে ওয়াদা করুন, কোনদিন আমাদেরকে রেখে আপনি যাইবেন না। আল্লাহর নবী নিজের চোখের পানি সামনে রাখতে পারে না। নবীজি বলেন, ওরে আমার মদিনার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, মক্কার জমিন আমাকে থাকতে দেয় নাই, মক্কার বাসিন্দারাও আমাকে বিতাড়িত করে দিয়েছে। আমি নবী তোমাদের সাথে ওয়াদা করলাম, আমি কোনদিন তোমাদেরকে রেখে চলে যাব না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আমিনের ইন্তেকালের আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, আমার মহান আল্লাহ জানায় দিয়েছেন আপনার ইন্তেকালের পরে আপনাকে কোন জায়গায় রাখা হবে। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি যদি চান আপনাকে আল্লাহর আরশে রাখা হবে, আপনি যদি চান গো সিদরাতুল মুনতাহায় আপনাকে রাখা হবে, আপনি নবী যদি চান জান্নাতুল ফিরদৌসে আপনাকে রাখা হবে। তিনটা জায়গা থেকে যে কোনো একটা আপনি নির্বাচন করুন, আপনি যেখানে বলবেন সেখানে আপনাকে রাখা হবে। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, আমার আল্লাহকে জানাইয়া দাও যে মদিনার বাসিন্দারা আমাকে ভালোবেসে আশ্রয় দিয়েছে, আমাকে মেহমানদারিতা করেছে, মহব্বত করেছে, আমার আল্লাহকে জানাইয়া দাও আমার ইন্তেকালের পরে আমি বিশ্ব নবী ওই মদিনার মধ্যে কিয়ামত পর্যন্ত থাকতে চাই। ওই মদিনাটাকে পছন্দ করলাম, এই কারণে মদিনায় বিশ্ব নবীর রওজা মুবারক ছিল। বলে সুবহানাল্লাহ। মদিনা বাসিন্দা কত সৌভাগ্য যে আল্লাহর নবী, জিন্দা নবী, জ্যান্ত নবী মদিনায় শায়িত রয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সম্মান, কত মর্যাদা মদিনার বেড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী উটের উপরে সওয়ার, সাহাবায়ে কেরাম অপেক্ষমান, নবীজি আমাদের বাড়িতে কার বাড়িতে মেহমান হবেন। কেউ বলেন আমার বাড়িতে, উনি বলেন না আমার বাড়িতে, উনি বলেন না আমার বাড়িতে। সবার মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, সবাই টানাটানি শুরু করেছে, ওগো নবীজি আপনি আমার বাড়িতে মেহমান হন। আরেকজন বলেন আমার বাড়িতে, আরেকজন বলেন আমার বাড়িতে। আল্লাহর নবী কেমন নবী, আল্লাহর নবী উট থেকে নেমে গিয়েছেন। আল্লাহর নবী বলেন, ওরে আমার সাহাবায়ে কেরাম, এই উটটা যেই বাড়ি থেকে অবস্থান করবে আমি বিশ্ব নবী ওই বাড়ির মেহমান হব। উটকে ছেড়ে দেওয়া হলো। উট গিয়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে গিয়া থেমে গেল। আল্লাহর নবী উনার বাড়ি থেকে উঠলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা
ঘর থেকে বাইর হইয়া বিশ্ব নবীর দিকে চেহারার দিকে তাকান, তাকাইয়া বলেন, হ্যাঁ বুঝতে পেরেছি আপনি আখিরি জামানার পয়গম্বর। আপনি যদি আখিরি জামানার পয়গম্বর হয়ে থাকেন তাহলে আসেন না, এই ঘর আপনার ঘর। এতদিন পর্যন্ত আমি অপেক্ষায় আছি এই ঘরের চাবিটা আপনার হাতে দেওয়ার জন্য। এই নেন আমার আমানত, আমি আপনার কাছে পৌঁছায়া দিলাম। ওনার হাতে ঘরের চাবিটি উনি দিয়ে দিলেন। এই নেন ঘরের চাবি। ঘরের চাবি দেওয়ার পরে বললেন, এই নেন গো একটা চিঠি। এই চিঠিটা আলী রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে আল্লাহর নবী বললেন, আলী তুমি পড়ো। আলী এই চিঠি বাহির করে পড়তেছেন কে? ওই ইয়ামন দেশের বাদশাহ 1000 বছর আগে যে চিঠিটা লিখেছিল, এই চিঠির মধ্যে লিখেছে, গো নবীজি আমি হায়াতে যদি আপনাকে না পাই গো নবীজি, আমি আপনাকে জানাইলাম আমি আপনার প্রতি ঈমান নিয়ে এসেছি, আর এই ঘর আপনাকে আমি দিয়ে গেলাম, আমি কিছুই করতে পারলাম না গো নবীজি। গো নবীজি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটুকুই নিয়ে আমি দাঁড়াবো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ এই কথা শুনিয়া আল্লাহ নবী অত্যন্ত খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ গায়েবানা নামাজ ওই বাদশার ইয়ামন দেশের বাদশার পরে নিলেন। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী দুইজন মানুষের গায়েবানা নামাজ পড়েছেন, একটা হলো ওই বাদশাহ, আরেকটা হলো নাজ্জাশী হাবশার বাদশাহ। ওই দুইটা বাদশার গায়েবানা নামাজ বিশ্বনবী পড়েছেন। কেন? কারণ এই দুইজন বাদশাহ রাসূলের জন্য কত মহব্বত করেছেন। হাবশার বাদশাহ নবী সাহাবা একরাম যখন হিজরত করেছেন তাদেরকে স্থান দিয়েছেন, ভালোবেসেছেন, মহব্বত করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর ওই বাদশাহ বিশ্বনবীকে ভালোবেসে একটা ঘর বানায় দিয়েছে। রাসূলকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায় যে আল্লাহর রাসূল এই কথাই আমাদের সামনে তুলে ধরেছেন যে ও দুনিয়ার মানুষেরা, কার কখন কোন জায়গায় মৃত্যু হয়ে যাবে এটা আমাদের জানা জোরবানা জানা আছে না। যেহেতু আমাদের জানা নাই কোন সময় মহামারী আসবে আর না আসবে আমাদের জানা নাই, এই কারণে তো মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি আক্রান্ত এলাকায় দেখো বাইর হইও না, আর নিরাপদ এলাকায় দেখো আক্রান্ত এলাকার মধ্যে যাইও না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মুআজের প্রতি 7 নম্বর নির্দেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। 8 নম্বর আল্লাহর নবী বলেন, রা মুআজ তোমার সাধ্য মোতাবিক তুমি তোমার পরিবারের ভরণ পোষণ চালাইবা, খরচ করবা। ও মুআজ তোমার যতটুকু সামর্থ্য এই অনুযায়ী তোমার পরিবার তুমি পরিচালনা করবা। সাধ্য মোতাবেক পরিবারের খরচ করার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন। পরিবারে মা আছেন, বাবা আছেন, ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আছেন। পরিবারের জন্য তুমি খরচ করবা। আরে মুআজ যতটুকু তোমার সামর্থ্য আছে এতটুকু তোমার পরিবার পরিজনের জন্য তুমি খরচ করো। এটা আমি বিশ্ব নবীর পক্ষ থেকে তোমার প্রতি উপদেশ। যারা বলে না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, 9 নাম্বার কলম, ও মুআজ তোমার সন্তানগুলোকে শাসন করতে গিয়া কখনো শাসনের লাঠিটা নামাইয়া দিও না। ভালোবাসতে গিয়ে মহব্বত করতে দিয়া শাসনের লাঠিটা তুমি নিচে ফেলে দিও না। সব সময় শাসনের লাঠিটা রাখবা। তার কারণ হলো অনেক সময় দেখবেন মা বাবারা সন্তানকে বেশি ভালোবাসতে বেলিবাস মহব্বত করতে করতে সন্তান নষ্ট হয়ে যায়। আরো জোরে ঠিক না বেটি? বেশি টাকা দিলাই, বেশি পয়সা দেয়, যা 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 অসুবিধা নাই, একটা মাত্র ছেলে, আর কি হয়েছে, গাড়ি লাগলে নে, বাড়ি লাগলে নে, টাকা লাগলে নে, পরবর্তী কোনো খোঁজ খবর নাই। দেখা যায় ছেলেটা 100 মেয়ের সঙ্গে প্রেম করে ভালাইছে। জোরে বলেন ঠিক না বেটি?
ছেলে একটা দুর্ঘটনা ঘটাইছে, ওই আরেকজনে মোটরসাইকেল দিয়ে মারিছে, আরেকজনে এই হামলা হেই হামলা হেই হামলা, ও কেন ভয় নাই। এইভাবে শুধুমাত্র ভালোবেসে মহাব্বত কইলে হবে না, বরং শাসনের লাঠিটা হাতে রাখতে হবে। কথা বলে ঠিক না ঠিক? বেশি ভালোবাসায় বেশি মহাব্বতে সন্তানগুলো নষ্ট হয়ে যায়। এই কারণে আল্লাহ রাসূল বলেন, মুআজ সন্তানকে ভালোবাসবা, কিন্তু শাসনের লাঠিটা নিচে ফেলাইও না, সবসময় শাসনের লাঠিটা হাতে রাখবা। দেখবা ভালোবাসিও, কিন্তু ফজর ফরজ নামাজ পড়ে কিনা খবর রাখিও। জোরে বলে ঠিক না ঠিক? ভালোবাসিও, জোহরের নামাজ পড়ছে কিনা খবর নিও, আসরের নামাজ পড়ছে কিনা খবর নিও, মাগরিবের নামাজ পড়ছে কিনা খবর নিও, মাদ্রাসায় লেখাপড়া করতেছে কিনা খবর নিও, সঠিকভাবে দায়িত্ব পালন করতেছে কিনা এই খবর নিও। শাসনের লাঠি কখনো লামাইও। আরো জোরে বলেন। আল্লাহর রাসূল মুআজকে কত সুন্দর নসিহত করতেছে, শাসনের লাঠিটা কখনো লামানো যাবে। 10 নম্বরে আল্লাহর নবী বলেন, ও মুআজ, সব সময় নিজের পরিবার পরিজনটাকে আল্লাহর ভয় দেখা। জোরে সুরে বলেন, কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? আরো জোরে বলেন। 10 নম্বর আল্লাহর রাসূল বলেন, ও মুআজ, পরিবার পরিজনটাকে আল্লাহর ভয় দেখাও। আল্লাহর ভয় দেখানো ছাড়া পরিবার সুন্দর হবে না, শান্তির পরিবার হবে না। আজকে স্বামী আর স্ত্রীর মধ্যে মিল নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? সন্তান বাবার কথা মানে না, বাবা সন্তানের কথা মানে না, স্বামী স্ত্রীর কথা মানে না, স্ত্রী স্বামীকে সম্মান মর্যাদা দেয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহর নবী বলেন, ও মুআজ, বেশি বেশি করে রে মুআজ, সব পরিবার পরিজনটাকে আল্লাহর ভয় দেখাও, জাহান্নামের ভয় দেখাও। আল্লাহর নবী বলেন, ও মুআজ, এই 10টা উপদেশ আমি তোমাকে বললাম, 10টা উপদেশ যদি গ্রহণ করতে পারো, আল্লাহর তুমি জান্নাতের মেহমান হয়ে যাইবা। এই 10টা উপদেশ গ্রহণ করতে রাজি আছেন নি? সবাই রাজি নাই? কত বলেন রাজি আছেন? কারা কারা রাজি আছেন? হাত তোলা। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে এই 10টা উপদেশ গ্রহণ করা তৌফিক দান করে শোনেন, আমিন। মাশাআল্লাহ। মুহাম্মদ